আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, ইসরায়েলকে নিষিদ্ধ ও পণ্য বয়কটের আহ্বান। প্যালেস্টাইনে ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট কর্মসূচি, বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল সমস্যা হবে না বলে নীতি নির্ধারকদের আশ্বাস, বিনিয়োগ সম্মেলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং চট্টগ্রামে 40 দেশের বিনিয়োগকারীর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, বিনিয়োগ ও কর্মপরিবেশ ইতিবাচক বলে মন্তব্য। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। গাজায় আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে আহ্বান জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। বিস্তারিত শহীদুল্লাহ রাজুর রিপোর্টে। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের ডাকা বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ডাকা বিক্ষোভ ও মিছিলে যোগ দেয় হাজারো মানুষ। মিছিলটি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এর আগে জোহরের নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ করে তারা। যেই দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয়, যেই দোকানে পেপসি বিক্রি হয়, যেই দোকানে সেভেন আপ বিক্রি হয়, তাদেরকে বুঝাবেন এই পণ্য বিক্রি করবেন না। কত বড় ইসরায়েল অমানবিক, অমানসিক ভাবে পৈশাচিক হামলা তারা করেছে। নারী, শিশু, হাসপাতাল, ডাক্তার তারা গুলিতে হত্যা করেছে। সমাবেশে বক্তারা বলেন, শিশু, নারী ও নিরীহ মানুষের উপর হামলা চালিয়ে বিশ্ব মানবতাকে প্রশ্নের মুখে ফেলেছে ইসরায়েল। কেন আমরা পশ্চিমবঙ্গের ব্যাপারে সোচ্চার নই? আমাদের উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা। প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা। ইসরায়েলকে যারা এস্টাবলিশ করেছেন, জাতিসংঘ তাদেরকে প্রতিষ্ঠা করেছেন, সেখানে ইঙ্গ মার্কিনীরা তাদেরকে এখনো প্রশ্রয় দিচ্ছে। আমরা তাদের স্বার্থে আঘাত হানতে চাই। রাজধানীর তেজগাঁও, রামপুরা, নতুনবাজার, শাহবাগ, সায়েন্স ল্যাব, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল সারা বিশ্ব। বিক্ষোভ চলছে খোদ ইসরায়েলেও। গাজার আবাসিক ভবন ও বাস্তুচ্যুতদের তাঁবুতে অব্যাহত ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় আরও কমপক্ষে 50 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা থেকে ইসরায়েলে 10টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 18 মাস ধরে অবরুদ্ধ গাজায় চলছে ইসরায়েলি হামলা।
আবাসিক ভবন, হাসপাতাল, স্কুল, তাঁবু, আশ্রয়কেন্দ্র, ইসরায়েলি নৃশংসতা থেকে বাদ যাচ্ছে না কিছু। প্রতি মুহূর্তে হতাহত হচ্ছে শিশু, নারী, পুরুষ। হামলার পাশাপাশি ত্রাণ কার্যক্রম চলতে না দেওয়ায় খাবারের অভাব আর অপুষ্টিতেও প্রাণ হারাচ্ছেন অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে 18 মাসে নিহতের সংখ্যা 50,700 ছাড়িয়েছে। আহত 1,15,000-এরও বেশি। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের সংগঠন। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে বিক্ষোভ ইরান, মরক্কো সহ বিভিন্ন দেশে। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত বন্ধ রেখে রাজপথে বিক্ষোভকারীরা। নিজ দেশের সরকার ও সামরিক বাহিনীর বর্বরতার প্রতিবাদে রাজধানী তেল আবিবের রাস্তায়ও ইসরায়েলের সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চাচ্ছেন তারা। বৈশ্বিক ধর্মঘট আর বিক্ষোভের মধ্যেই গাজা যুদ্ধ ও ইসরায়েলি বন্দী মুক্তির বিষয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার সফরের প্রতিবাদে ওয়াশিংটনে কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে সব ধরনের প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়েছে বিএনপি সমর্থিত সংগঠন সবার আগে বাংলাদেশ। সংগঠনের সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে 11 এপ্রিল দেশজুড়ে নানা কর্মসূচি থাকবে। সবার আগে বাংলাদেশের স্বাধীনতা কনসার্ট 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল হবে। কনসার্টের অনুমতি ও সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, এবার ঢাকাসহ 4টি বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্ট করবেন তারা। কেবল বাংলাদেশের শিল্পীরা অংশ নেবেন কনসার্টে। যেহেতু শুক্রবার, ধর্মপ্রাণ মুসলমান আমরা সবাই একাত্ম হয়ে এই ন্যাক্কারজনক বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সবাই সেই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করব। সেই জন্য আমরা 11 এপ্রিলের পরিবর্তে 12 এপ্রিল সারা বাংলাদেশে 4টি ভেন্যুতে একসঙ্গে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে স্বাধীনতা কনসার্ট সেটি আমরা পরিবর্তন করেছি। 12 এপ্রিল সেটি অনুষ্ঠিত হবে। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন নীতি নির্ধারকরা। ঢাকায় বিনিয়োগ সম্মেলনের আগে স্টার্টআপ কানেক্ট অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ও বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা জানালেন, তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ। প্রায় 120 কোটি টাকার তহবিল নিয়ে কাজ করা মোর নামের একটি প্রতিষ্ঠানের উদ্বোধনও হয়েছে এ আয়োজনে। রিজভি নেওয়াজের রিপোর্ট। বিদেশি বিনিয়োগকারীদের বদলে যাওয়া বাংলাদেশের গল্প শোনাতে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিনিয়োগ সম্মেলন। 7 থেকে 10 এপ্রিল 4 দিনের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন মঙ্গলবার। রোববার বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি দল চট্টগ্রামে বিভিন্ন ইপিজেড ঘুরে দেখেছেন। ঢাকায় আয়োজন ছিল তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টার্টআপ কানেক্ট। আমরা কিন্তু এই অনেক বড় কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি যে পলিসি ইনসিকিউরিটি যেগুলি, পলিসি ইনকনসিস্টেন্সি যেগুলি, সেগুলিকে সরিয়ে ফেলেন আর একটা এনাবলিং এনভায়রনমেন্ট দেন। 3000-এর বেশি এন্টারপ্রেনিউরদেরকে আমরা সার্ভ করেছি এই পর্যন্ত। আর যেহেতু আমরা স্টার্টআপদেরকে নিয়ে কাজ করি এবং আমরা দেখছি গত 10 বছর ধরে যে স্টার্টআপদের যেই পরিমাণে মানে দে আর ভেরি মোটিভেটেড এবং কাজ করতে চায়। আমরা যদি জুলাইয়ে তরুণদেরকে বেটার কিছু দিতে চাই তাহলে এটা মাত্র দিতে পারি মানসম্পন্ন চাকরি এবং মানসম্পন্ন কর্মসংস্থানের মাধ্যমে। এবং আমি মনে করি যে স্টার্টআপ ইকোসিস্টেম এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্যোক্তা হওয়ার হাতে কলমের জ্ঞান, জানা বোঝার দারুণ সুযোগ এক ছাদের নিচে। মাথায় আইডিয়া আর মনে জোর থাকলে কোনো বাধাই আটকাতে পারবে না, আশ্বস্ত করেন সবাই। I genuinely think the startup community is far more smarter than most of the average government official, including myself. And therefore, how to market startup is not an answer that I should be giving you, but you should be telling us. And you should be also telling us how you would like us to partner with you. That for startups,
Profit doesn't come in one day. You have to be patient, you have to persevere, you have to keep growing in your sales and other objectives. Money will come down the line. আয়োজকরা জানিয়েছেন প্রায় 2000 বিদেশি উদ্যোক্তা সম্মেলনে অংশ নিতে নিবন্ধন করেছেন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেড ও মিরের সরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া সহ 40 দেশের 64 জন বিনিয়োগকারী। আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়ে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা নিয়েছেন বলে জানান বেজা এবং বিডা কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ভিডিওতে চৌধুরী ফরিদের রিপোর্ট। 24 গণঅভ্যুত্থানের পর বদলে যাওয়া নতুন বাংলাদেশে বিনিয়োগ এবং কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরতেই 4 দিনের বিনিয়োগ সম্মেলনের আয়োজন। সম্মেলনের প্রথম দিন দক্ষিণ কোরিয়া, চীন, ভারত, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া সহ 40 দেশের 64 জন প্রতিনিধি ঘুরে দেখেন চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড এবং মিরেশ্বরাই অর্থনৈতিক অঞ্চল। A lot of opportunities, yeah. So we are focusing in the food and agri sector. These kind of investment summit definitely will help. We are here with a team to see what we can do with the agri sector. 2500 একরের কোরিয়ান ইপিজেডের 8 শতাধিক একর ভূমির 48টি ভবনে 15টি কারখানায় উৎপাদন ও পরিবেশ বান্ধব বিনিয়োগ চিত্র তুলে ধরা হয়। Our client and our workers make this facility one of the very best facilities in the industry to compete best in the world market. Practically বাংলাদেশে বিনিয়োগের কি অবস্থা সেটা বিনিয়োগ বোর্ড বিডা তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কি অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো। বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরা সহ বিদেশি বিনিয়োগে প্রতিবন্ধকতা নিরসনে সরকারের ইতিবাচক ভূমিকার কথা জানায় কর্তৃপক্ষ। যে নতুন বাংলাদেশটা হয়েছে এখানে আপনার বিনিয়োগ যদি করে তাহলে তাদের বিনিয়োগের সুফল তারা যেমন পাবেন, পাশাপাশি তাদের বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি উপকৃত হবে। এ বিষয়ে বিস্তারিত একটা ধারণা আমরা বিশ্বাস করি যে এই বিনিয়োগ সম্মেলন থেকে আগত বিদেশি বিনিয়োগকারীরা পাবেন। বিনিয়োগ সামিটে মূলত বেজা এবং বিডার উদ্যোগে এটা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশে আসলে কি কি সমস্যা তাদের হতে পারে অথবা কি কি সুবিধা হতে পারে এই জিনিসটা শেয়ার করার জন্য আমরা তাদেরকে ফিল্ডে নিয়ে এসেছি। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের প্রথম দিন চট্টগ্রামে বিদেশিদের এই পরিদর্শন ফলপ্রসূ হয়েছে বলে আশা করছে সরকার। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিতে বিশ্বজুড়ে শেয়ার বাজারে দরপতন, পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন দেশের কূটনীতিক তৎপরতা। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসন্ন পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়ে মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ওই দিন ইলিশ খাওয়া হবে আইনের লঙ্ঘন। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য উপদেষ্টা বলেন, 8 থেকে 14 এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। একই সাথে 15 এপ্রিল থেকে 11 জুন 58 দিন সাগরে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশের প্রজননের সময় পরিবর্তন হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, ইলিশ বিক্রিতে বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পয়লা বৈশাখে যারা ইলিশ খাবেন তারা আসলে জাটকাই খাবেন এবং তারা আইনের লঙ্ঘন করছেন। তো কাজে এটা বাজারে পাওয়া যাওয়াটাও কিন্তু আইনের লঙ্ঘন হবে। তো সেটা আর ভারতের ব্যাপারটা যেটা বললেন ওটা দুর্গাপূজা আসুক, কিন্তু আসলে আমাদের যে নিষেধাজ্ঞা রপ্তানির উপর ছিল সেই নিষেধাজ্ঞা কিন্তু এখনো আছে। আমরা প্রবাসীদের জন্য শুধু আমরা কিছু ছাড় দিয়েছি নির্দিষ্ট দেশ বলে সেই রপ্তানিটা, এবং যেহেতু ওখানে আমাদের বাংলাদেশিরাই আছেন, ওরাও সাধারণ মানুষ, তাদেরকে খাওয়াবার জন্য। তো কাজে আমরা যখন বলি যে আগে বাংলাদেশিরাই খাবে, তারা বিদেশে থাকলেও বাংলাদেশিরাই খাবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার পর এশিয়া সহ বিশ্ব শেয়ার বাজারে বড় ধস দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে জাপানের নিক্কেই সূচকের পতন হয়েছে 6.3%। হংকংয়ের হ্যাংসেং সূচকের পতন হয়েছে 9.8%। তাইওয়ানে পতন হয়েছে প্রায় 10% এবং সিঙ্গাপুরে কমেছে প্রায় 8.5%। সেই সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি $60 ঘরে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $63 নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের স্টক মার্কেট ফিউচার্স সূচকও অনেকটা পড়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন, ইতিমধ্যে 50টি দেশ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য কূটনীতিক তৎপরতা শুরু করেছে। এবার জানাবো কৃষি সংবাদ। নানা কারণে আগ্রহ হারানোয় গাইবান্ধায় এবছর কমেছে গমের আবাদ। তবে অনুকূল আবহাওয়ায় গমের ফলন ভালো হয়েছে। বাজার দর ভালো পেলে এ আবাদে আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। এবার জানাবো প্রকৃতি সংবাদ। চাঁদপুরে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। আইন লঙ্ঘন করে এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ, ভুসি, টায়ার ও পোশাক কারখানার বিভিন্ন বর্জ্য। বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি নষ্ট হচ্ছে ফল ফসল। হুমকিতে থাকা পরিবেশ প্রতিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি ভুক্তভোগীদের। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রে রপ্তানিতে নতুন শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে সরাসরি দর কষাকষির আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি বাংলাদেশ আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ এ ধরনের শুল্ক আরোপের কারণে উন্নয়নের পথ কঠিন হবে। তবে নতুন এই শুল্ক নীতি নিয়ে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলোকে যথাযথ বলে উল্লেখ করেন ব্যবসায়ীরা। তবে বাংলাদেশের জন্য 50% বেশি শুল্ক নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরাসরি ট্রাম্প প্রশাসনের সাথে দর কষাকষির আহ্বান জানান তারা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ। ইসরায়েলকে নিষিদ্ধ ও পণ্য বয়কটের আহ্বান। প্যালেস্টাইনে ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে ধর্মঘট কর্মসূচি। বিক্ষোভের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু। তরুণ বিনিয়োগকারীদের জন্য তহবিল সমস্যা হবে না বলে নীতি নির্ধারকদের আশ্বাস। বিনিয়োগ সম্মেলনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এবং চট্টগ্রামে 40 দেশের বিনিয়োগকারীর অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন। বিনিয়োগ ও কর্মপরিবেশ ইতিবাচক বলে মন্তব্য। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।